আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব রিসালাত আব্দুল হামিদ ইলাল কুতাব। আব্দুল হামিদের পত্র কাদের প্রতি? লেখকদের প্রতি। লেখকদেরকে উদ্দেশ্য করে তিনি যে লেখনীটা লিখেছেন উপদেশমূলক, সেটাই আজকে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়াকাতাবা আব্দুল হামিদ। আব্দুল হামিদ তিনি লিখেছেন রিসালাতান, একটা পত্র, ইলাল কুত্তাবি, লেখকদেরকে উদ্দেশ্য করে, ইউসিহিম ফিহা, যেখানে তিনি তাদেরকে উপদেশ দিয়েছেন। কলা, তিনি বলেছেন, আম্মা বাদু, অতপর, হাফিজাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সংরক্ষণ করুন, হেফাজত করুন। ইয়া আহলা সিনা আতুল কিতাবি, ও হে লিখন শিল্পের অধিবাসীগণ বা লিখন শিল্পের সম্প্রদায়। ওয়াহাব তকুম, আল্লাহ তোমাদেরকে কি করুন? রক্ষা করুন। ওয়াফাকাকুম, এবং তিনি তোমাদের সহায় হন বা তোমাদেরকে সাহায্য করুন বা তোমাদেরকে সাফল্য দান করুন। ও আরশাদাকুম, এবং তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। ফাইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল্লা, জাআলান নাসা, মানুষদেরকে তিনি করেছেন, বাদাল আম্বিয়া ইওয়াল মুরসালিনা, নবী রাসূলদের পর, ওমান বাদাল মুলুকিল মুকাররমিন, সম্মানিত রাজা বাদশাদের পর, নবী রাসূলদের পর এবং সম্মানিত রাজা বাদশাদের পরে তিনি তো মানুষদেরকে করেছেন আসনাফান, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন, বিভিন্ন শ্রেণী পেশায় তিনি তাদেরকে বিভক্ত করেছেন। আর এটা হচ্ছে আলাদা জুমলা, অর্থাৎ এখানে দোয়া আর কি, সলাওয়াতুল্লাহি ওয়াসালামুহু আলাইহিম আজমাইনা, তাদের সকলের উপর আল্লাহ তাআলার দুরূদ এবং শান্তি বর্ষিত হোক, এটা আলাদা বাক্য। ওয়া ইন কানু ফিল হাকিকতি সাওয়াআন, যদিও তারা প্রকৃতপক্ষে সমান, অর্থাৎ সকল মানুষ প্রকৃতপক্ষে কি তারা সবাই সমান, কিন্তু তাদেরকে বিভিন্ন শ্রেণী পেশায় তিনি কি করেছেন? বিভক্ত করেছেন। ওয়াসররাফাহুম, এবং তিনি তাদেরকে নিয়োজিত করেছেন, ফি সুনুফিস সিনাআত, বিভিন্ন শিল্পে, ওয়াদুরুবিল মুহাওয়ালাত, এবং বিভিন্ন প্রচেষ্টায়, অর্থাৎ বিভিন্ন পেশায় তাদেরকে নিয়োজিত করেছেন। ইলা আসবাবি মাআইশিহিম, তাদের জীবন উপকরণের তাগিদে। ও আবওয়াবি আরজাকিহিম, এবং তাদের জীবিকার তাগিদে। একটা হচ্ছে জীবনযাপন অর্থাৎ জীবন উপকরণ, আর একটা হচ্ছে জীবিকা, জীবন উপকরণ এবং জীবিকার তাগিদে তাদেরকে বিভিন্ন বিভিন্ন শিল্প এবং পেশায় তাদেরকে বিভক্ত করেছেন। এরপর তিনি লেখকদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এই যে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন শ্রেণী পেশায় তাদেরকে বিভক্ত করে দিয়েছেন, তো ফাজাআলাকুম, তিনি তোমাদেরকে করেছেন কি? মা আশারাল কুত্তাবি, ওহে লেখক সম্প্রদায়, ফি আশরাফিল জিহাদি, সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ মানুষদেরকে বিভিন্ন শ্রেণী পেশায় বিভক্ত করেছেন, হ্যাঁ, কিন্তু তিনি তোমাদেরকে, হে লেখক সম্প্রদায়, তিনি তোমাদেরকে করেছেন ফি আশরাফিল জিহাদি, সর্বশ্রেষ্ঠ যে দিকগুলো রয়েছে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পেশায় তিনি, মানে সব দিক থেকেই তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন, তিনি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন। বা আরও বলতে পারি যে তিনি তোমাদেরকে শ্রেষ্ঠতম, আশরাফ, শ্রেষ্ঠতম স্থানে তিনি তোমাদেরকে রেখেছেন। অর্থাৎ এই যে মানুষদের বিভিন্ন শ্রেণী পেশায় তিনি বিভক্ত করেছেন, কেউ নিম্ন শ্রেণী, কেউ আরও ভালো পেশায় নিয়োজিত, কেউ একটু নিম্ন শ্রেণী পেশায় নিয়োজিত, এই যে বিভিন্ন শ্রেণী পেশায় তারা নিয়োজিত রয়েছে, তো তোমরা যে শ্রেণী পেশায় নিয়োজিত রয়েছ এটা কি? সর্বশ্রেষ্ঠ। তো এটাই এখানে বোঝানো হচ্ছে। এরপর বলছে যে তিনি তোমাদেরকে আরও কী করেছেন? আহলাল আদাবি, সাহিত্য, ওয়াল মুরুআতি, ব্যক্তিত্ব, ওয়াল ইলমি, জ্ঞান, ও রিওয়ায়াতি, বর্ণনা শক্তি, সাহিত্য, ব্যক্তিত্ব, জ্ঞান এবং বর্ণনা শক্তির ধারক বাহক করেছেন তোমাদেরকে। আহলা মানে কি? সম্প্রদায় বা ধারক। তিনি তোমাদেরকে সাহিত্য, ব্যক্তিত্ব, জ্ঞান এবং বর্ণনা শক্তির ধারক বাহক তোমাদেরকে বানিয়েছেন। বিকুম, তোমাদের দ্বারাই, তানতাজিমুল খিলাফাতু, খেলাফতের মাহাসিনুহা, সৌন্দর্য, খেলাফতের সৌন্দর্যটা, তানতাজিমু কি হয়? সুসংগঠিত হয়, সুশৃঙ্খল থাকে। ওয়াতাস্তাকিমু উমুরুহা, এবং তার সকল বিষয়াদি, অর্থাৎ খিলাফতের সকল বিষয়াদি, তাস্তাকিমু, সুসংহত হয়।
অবিনাসাইহিকুম এবং তোমাদের উপদেশের মাধ্যমে নসিহার মাধ্যমে ইসলিহুল্লাহ আল্লাহ সংশোধন করেন লিল খালকি সৃষ্টিকুলের সুলতানাহুম তাদের রাজা বাদশাদেরকে সৃষ্টিকুলের বাদশাদেরকে আল্লাহ কী করেন তোমাদের নসিহা বা উপদেশের মাধ্যমেই সংশোধন করেন ওয়াতা আমর বিলাদাহুম এবং তাদের দেশ আবাদ করেন অর্থাৎ তাদের ভূমি অর্থাৎ এই যে সৃষ্টিকুলের বাদশাদেরকে সংশোধন করেন এবং তা আমর বিলাদাহুম তাদের দেশ আবাদ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা কী করেন এই তোমাদের উপদেশের মাধ্যমেই তাদের দেশগুলো আবাদ করে থাকেন। লা ইস্তাগনিল মালিকু রাজা বাদশারা অমুখাপেক্ষী নয় অর্থাৎ মুখাপেক্ষী আনকুম তোমাদের প্রতি অর্থাৎ তোমাদের থেকে রাজা বাদশারা অমুখাপেক্ষী নয়। তার মানে কি তোমাদের প্রতি রাজা বাদশারা মুখাপেক্ষী, তোমাদের ছাড়া রাজা বাদশারা চলতে পারবে না এরকম আর কি। ওয়ালা ইউজাদু আর পাওয়া যায় না কাফিন যোগ্য ব্যক্তি ইল্লা মিনকুম তবে তোমাদের থেকেই, অর্থাৎ তোমাদের মতো আর যোগ্য ব্যক্তিও পাওয়া দুষ্কর। ফামাউকিউকুম তোমাদের অবস্থান মিনাল মুলুকি রাজা বাদশাদের কাছে মাউকিয়া আসমাইহিম তাদের শ্রবণ শক্তির অবস্থানের মতো, অর্থাৎ তাদের কানের অবস্থানের মতো আল্লাতি বিহা যার মাধ্যমে আসমাউনা তারা শোনে, তোমাদের মাধ্যমেই তারা শোনে আর কি এটা বোঝানো হচ্ছে। ওয়া আবসারিহিম এবং তাদের দৃষ্টিশক্তির মতো আল্লাতি বিহা যার মাধ্যমে ইউবসিরুনা তারা অবলোকন করে দেখে, অর্থাৎ তোমরা হচ্ছে তাদের দৃষ্টির মতো দৃষ্টিসম যেটা দিয়ে তারা দেখে। ও আলসিনাতিহিম এবং তাদের জিহ্বা সমতুল্য আল্লাতি বিহা ইয়ান্তিকুনা যেটা দিয়ে তারা কথা বলে থাকে। ও আইদিহিম অর্থাৎ তোমাদের মাধ্যমেই তারা কথা বলে থাকে। ও আইদিহিম এবং তাদের হাতের সমতুল্য আল্লাতি বিহা ইয়াফতিশুনা যে হাত দিয়ে তারা ধরে। ফাআমতাআকুমুল্লাহ অতএব আল্লাহ তাআলা তোমাদেরকে উপভোগ করার তৌফিক দিক বা তোমাদেরকে উপকৃত করুন কিসের মাধ্যমে বিমা খস্সাকুম যা দিয়ে তোমাদেরকে তিনি বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, কি দিয়ে মিন ফদলি সিনাআতিকুম তোমাদের যে সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ পেশা বা শিল্প সেটা দিয়ে আল্লাহ তোমাদেরকে কি করুন উপকৃত করুন। তাহলে ফাআমতাআকুমুল্লাহ আল্লাহ আপনাদেরকে উপভোগ করার তৌফিক দিন বা আপনাদেরকে উপকৃত করুন বিমা খস্সাকুম যা দিয়ে আপনাদেরকে তিনি বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন সেটা কি মিন ফাদলি সিনাআতিকুম আপনাদের শ্রেষ্ঠ শিল্প, অর্থাৎ আপনাদেরকে যে শ্রেষ্ঠ শিল্পের মাধ্যমে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন এটা দ্বারা আপনাদের আল্লাহ কী করুন উপকৃত করুন। ওয়ালা নাজা আনকুম আর আপনাদের থেকে যাতে আল্লাহ ছিনিয়ে না নেন মা আতফাহু যা তিনি আপনাদেরকে দান করেছেন কি মিনান নিয়ামতি আলাইকুম আপনাদের উপর যে নিয়ামত, অর্থাৎ আপনাদের উপর যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সেটা যেন আপনাদের থেকে তিনি কি না করেন ছিনিয়ে না নেন। অর্থাৎ এই যে শ্রেষ্ঠ শিল্প এই শ্রেষ্ঠ শিল্প অর্থাৎ লেখনী তো এই শ্রেষ্ঠ শিল্প যাতে আল্লাহ তাআলা আপনাদের থেকে ছিনিয়ে না নেন। তো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।